হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। এই চ্যানেলের ভিডিও সাথে দেখে তোমরা হয়তো অনেকেই অবাক হয়ে গেছো, কারণ এই চ্যানেলে প্রায় 2 মাস যাবত ভিডিও ছাড়া হয় না। এর মেইন কারণ হলো আমি পাঁচবার ভিডিওতে ব্লক খেয়ে বসে আছি। আর এমন না যে আমি একটা ভিডিও 5বার ছাড়ছি এবং ব্লক খাইছি, বরং এরকম যে আমি 5টা ভিডিও ছাড়ছি এবং 5টা ভিডিও দিয়ে ব্লক খাইছি। তো তোমরা বুঝতে পারতেছো একটা ভিডিও বানাইতে অনেকটা কষ্ট করা লাগে, আর তার উপর আবার ব্লক খাইলে আর মন মানসিকতা থাকে না। আর এর জন্য আমি এই ভিডিওতে কোনো প্রকার ক্লিপ ইউজ করবো না, ফুল ভিডিও শুধুমাত্র ইমেজের উপর হবে। তবে চিন্তা করো না, এর পরের বার থেকে আমি ক্লিপ ইউজ করব, তবে একটু অন্যরকম ভাবে। এখন সেটা কিভাবে ইউজ করবো সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবা। তো অনেকদিন পর ভিডিও ছাড়তেছি, আর আমি জানি যে তোমাদের ভেতরে অনেকের কাছে এই ভিডিওটা যাবে না, তবে যাই হোক, চ্যানেলে ভিডিও তো ঢালতে হবে। তাই চলো এখন মূল এপিসোডে চলে যাই। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি যে আকানে, সাইতো, মাও এবং হিমারি একটা অ্যানাউন্সমেন্ট পার্কে চলে এসেছে, আর তারা এখানে মাওকে বেড়ানোর জন্য নিয়ে এসেছে। মাও এবং সাইতোকে ক্লোজ দেখে আমাদের হিমারি জিজ্ঞেস করে যে তোমাদের সম্পর্কটা কি আসলে, যেটাতে মাও বলে যে আমি তার লাভ রাইভেলস। যেটা শোনার পর হিমারি এবং মাও দুই পাশ থেকে সাইতোকে টানতে শুরু করে, কারণ কেউই এখানে হার মানতে চায় না। এরপর আমরা দেখতে পারি যে তারা সকলেই সেখান থেকে ঘোরে এবং সেখানে অনেক বেশি মজাও করে। এভাবে ঘুরতে ঘুরতে তারা সকলেই রোলার কোস্টারে ওঠে, যেটাতে সকলেই তো মজা করে, শুধুমাত্র আমাদের আকানে ছাড়া, কারণ সে এখানে অনেক বেশি ভয় পাইতেছিল। সাইতো যখন আকানের সাথে এই ব্যাপারে কথা বলার চেষ্টা করে, তখন আকানে এমন ঢং করে যে তার আসলে এসবে কোনো কিছু যাই আসে না। এরপর আমরা দেখতে পারি যে আকানে এবং সাইতো প্যারিস ফিল নামক দোলনাতে ওঠে, আর আকানে এখানে আগের থেকেও বেশি ভয় পাইতেছিল, কারণ এটা রোলার কোস্টারের থেকেও বেশি উঁচু। ইভেন সে ইঞ্জিনিয়ারকেও কাজ দিতে শুরু করে এসব দোলনা বানানোর জন্য। তখন সাইতো জিজ্ঞেস করে যে তুমি যেহেতু এসব পছন্দই করো না, তাহলে এখানে এসেছো কেন? যেটাতে আকানে বলতে শুরু করে যে সে তার বোনের জন্য এখানে এসেছে, কারণ তার বোন ছোটবেলায় অনেক বেশি ডিজিজে ভুগছে। আর যদি আকানে এখানে না আসতো, তাহলে মাও হয়তো এখানে আসতো না এবং এখানে এনজয় করতে পারতো না। আর আকানে যেহেতু এই রোলার কোস্টারে ভয় পাইতেছিল, তাই সাইতো আকানের হাত ধরে নেয়, যেটা দেখে তো আমাদের আকানে অনেক বেশি লজ্জা পেয়ে যায়, এবং এরপর তারা দুজনে সেটাকে এনজয় করতে শুরু করে। পরের সিনে আমরা দেখতে পাই যে মাও এবং সাইতো একটা হন্টেড হাউসে গিয়েছিল, যেখানে তাদের সামনে একটা ফেক জম্বি চলে আসে, কিন্তু তারা দুজন সেখানে মোটেও ভয় পাচ্ছিল না। উল্টো মাও সেই জম্বির সাথে সেলফিও তুলে নেয়, এবং এসব দেখার পর জম্বি সেখান থেকে পালিয়ে যায়। তখন মা বলতে শুরু করে যে তারা এসব হন্টেড হাউসে অনেক বেশি ভালো লাগে, কারণ যখন জম্বি তাদের পেছনে পড়ে তখন তারা অনেক বেশি মজা লাগে। যেসব শোনার পর সাইতো হয়রান থেকে যায়, কিন্তু হঠাৎই তখন মাও মারিতে বসে পড়ে। সাইতো এর কারণ জিজ্ঞেস করে মাও জানায় যে তার শরীরটা খুব একটা ভালো ফিল করছে না, আর যেহেতু মার শরীর একটু বেশি খারাপ দেখাচ্ছিল, তাই সাইতো তাকে বাইরে নিয়ে আসে। সাইতো এটা আকানেকেও জানানোর কথা বলে, কিন্তু এটা শোনার সাথে সাথে মাও জেগে ওঠে এবং বলে যে তার শরীরে কোনো সমস্যাই নেই, সে শুধুমাত্র এতক্ষণ নাটক করতেছিল। এসব শুনে সাইতো মাওকে বকতে শুরু করে। সে মাওকে জানায় যে তার এসব সিরিয়াস জিনিস নিয়ে মজা করা উচিত না, কারণ এসব বিষয় নিয়ে মজা করলে সে নিজে একসময় সিরিয়াসলি বিপদে পড়ে যাবে। এসব শুনে হঠাৎ করে মাও নাচতে শুরু করে, এটা দেখানোর জন্য যে সে একদম ঠিক আছে, কিন্তু হঠাৎই সে আবার পড়ে যেতে শুরু করে, যার কারণে সাইতো তাকে ধরে নেয়। সাইতো আবারও তাকে এসব জিনিস নিয়ে মজা করতে মানা করে। এরপরে সিন শিফট হয় এবং এর পরের সিনে আমরা দেখতে পাই যে ক্লান্ত সাইতো সোজা গিয়ে বেডে শুয়ে পড়ে। তখনই তার পাশ থেকে মা উঠে আসে এবং তাকে সিরিয়াস করার চেষ্টা করে। মাওকে দেখার পর সেই মেয়েটার কথা আবারও সাইতোর মনে পড়ে যায়, আর এবার সাইতো মাওকে জিজ্ঞেস করে দেয় যে অনেকদিন আগে আমার গ্র্যান্ডফাদারের পার্টিতে কি তুমি গিয়েছিলে? কারণ সেখানে আমি একটা মেয়েকে দেখেছিলাম যাকে দেখতে হুবহু তোমারই মতো। তখন মাও জানায় যে আসলে সেই মেয়েটা মাওই ছিল। মাও সাইতোকে বলে যে আমি ভাবিনি তুমি আমার সম্পর্কে এতদিন যাবৎ ভেবে আসছো। যার পর মাও সাইতোর সাথে কথা বলতে বলতে তার সাথে ক্লোজে আসার চেষ্টা করতেছিল। তারা দুজন যখন অনেক বেশি ক্লোজে চলে আসে, তখনই সেখানে আকানের এন্ট্রি হয়, এবং তাদেরকে দেখে তা আমাদের আকানে একদম আকাশ থেকে পড়ে। আকানে বলে যে তোমাদের দুজনকে আমি ঘৃণা করি। এটা বলে আকানে তাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেয়। এরপরে সিনে আমরা মাও এবং সাইতোকে বাইরে দেখতে পারি, যেখানে সাইতো মাওকে একটা আমব্রেলা দেয়। সাইতো মাওকে জানায় যে আজকের রাতে তাদেরকে একটা হোটেলে থাকতে হবে, যেটা শোনার পর তো মাও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর যখনই তারা হোটেলে এন্টার করে, সাইতো মাওকে অন্য রুমের চাবি দিয়ে নিজে একটা অন্য রুমে ঢুকে পড়ে, যেটা দেখে মাও মোটে খুশি ছিল না, এবং সে বাইরে থেকে চিল্লাচিল্লি শুরু করে দেয়। এবং এক পর্যায়ে এসে মাও সাইতোকে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং লোক জড়ো করার কথা বলে, যেটা শুনে সাইতো একটুখানি ভয় পায় এবং দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে মাও লাফ দিয়ে ঘরের ভেতরে এন্টার করে, এবং ভেতরে ঢুকে সে আবারও তার পাগলামি স্টার্ট করে দেয়। কিন্তু সাইতো এবার তাকে ধরে নেয় এবং তাকে সরাসরি ঘর থেকে বের করে দিতে চায়। অন্যদিকে মাও কান্না করতে শুরু করে, কিন্তু সাইতো মনে করছিল যে এগুলো হচ্ছে কুমিরের কান্না। মা এখন রিয়েলাইজ করতে পেরেছিল যে তার বোন তাকে হিট করতে শুরু করে দিয়েছে, আর এর জন্য সে নিজেকে দায়ী মনে করছে। এরপর আরো কিছু কথাবার্তা আছে তাদের ভেতরকার, কিন্তু এগুলো আমি বলতে পারবো না, কারণ এটা রমজান মাস। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে মাও সাইতোর কোলে শুয়ে পড়ে। সকালবেলা যখন সাইতোর ঘুম ভাঙে, তখন সে দেখতে পারে যে মাও অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। এটা দেখে সাইতো অনেক অবাক হয়ে যায় এবং মাওকে জিজ্ঞেস করে তুমি কি এখন রিকভার হওনি? যেটাতে মাও এক্সপ্লেন করতে শুরু করে যে ছোটবেলার সেই রোগটা তার এখন রিকভার হয়নি, আর সত্যি কথা বলতে গেলে এটা আর কোনোদিন রিকভার হবেও না। আর প্রতি রাতে আমাকে মেডিসিন নিতে হয়, যেহেতু কাল আমরা ঝগড়া করে ফেলেছি, তাই আমি মেডিসিন নিতে ভুলে গিয়েছিলাম। আর এখানে মায়ের অবস্থা একটু বেশি খারাপ
হয়ে গিয়েছিল, যা দেখে সাইতো অ্যাম্বুলেন্স ডাকার কথা বলে, কিন্তু মাও তাকে এটা করতে দেয় না, কারণ তারা যদি অ্যাম্বুলেন্সকে ফোন দেয় তাহলে হসপিটাল থেকে তার ফ্যামিলিকে ফোন দেওয়া হবে এবং খুব শীঘ্রই আমার বোন এই সম্পর্কে জেনে যাবে। যেহেতু তারা এখন কোনো অ্যাম্বুলেন্স ডাকতে পারবে না, তাই সাইতো মাওকে কোলে তুলে নেয় এবং তাকে নিয়ে হসপিটালে চলে যায়। এরপর আমাদেরকে হসপিটালে ছেড়ে নিয়ে যাওয়া হয়, যেখানে মায়ের অবস্থা মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল। আর সাইতো মাওকে জানায় যে তার প্যারেন্টস খুব তাড়াতাড়ি তার সাথে দেখা করতে আসছে। এসব বলে সাইতো সেখান থেকে চলে যাবে, কিন্তু মাও তাকে থামতে বলে এবং সাইতোকে রিকোয়েস্ট করে যাতে সে আকানেকে এই ব্যাপারে কোনো কিছু না বলে, কারণ ছোটবেলা হতে আকানে শুধুমাত্র তার এই অবস্থা হতে দেখেছে, আর আমি চাই না যে সে আমার কারণে আবারও চিন্তা করতে শুরু করুক। এটাতে সাইতো রাজি হয়ে যায় এবং মাও তাকে থ্যাঙ্কস বলে। বাইরে এসে সাইতো শিশিকে ফোন দেয় তাকে পিক আপ করার জন্য, কিন্তু সাইতোর কথা শুনে শিশির কেন জানি না মনে হয় যে আকানে এবং সাইতো ডিভোর্স নিতে চলেছে, যেটা শুনে সাইতো হয়রান হয়ে যায়। এরপরে আমাদেরকে স্কুলের সিন দেখানো হয়, যেখানে আকানে সাইতোর কলার ধরে জিজ্ঞেস করছে যে মাও কোথায়। আমার প্যারেন্টস বলতেছে সে নাকি অন্য একটা ট্রিপে বেরিয়ে গেছে, যেটাতে সাইতো এগ্রি করে, কিন্তু আকানে এটা বিশ্বাস করতে চায় না। সে বলে যে এটা কখনোই হতে পারে না, কারণ সে 2 দিন হয়েছে জাপানে এসেছে, আর অন্য ট্রিপে যাওয়ার আগে সে আমাকে একটা মেসেজ পর্যন্তও দেয়নি। কিন্তু সাইতোর কথা বাড়ে না, কারণ তাদের ক্লাস স্টার্ট হতে যাচ্ছিল এবং সে সোজা ক্লাসরুমের দিকে চলে যায়। কিন্তু আকানের মনে এখনো কোনো না কোনো জায়গায় সন্দেহ ঠিকই ছিল। আমাদেরকে আবারও হসপিটালের সিন দেখানো হয়, যেখানে সাইতো মাওয়ের জন্য বার্গার নিয়ে গিয়েছিল, যেটাতে মাও অনেক বেশি খুশি ছিল এবং সে বলছিল যে জাঙ্ক ফুডের থেকে ভালো কিছু আর হতেই পারে না। সে আরো জানে যে তার বোন কখনোই তাকে জাঙ্ক ফুড বাই করতে দেয়নি, কারণ সে সবসময় তার হেলথ নিয়ে চিন্তা করতো। মাও সাইতোকে আরো জানায় যে সে সবসময় হাসি খুশি থাকে, কারণ সে নিজেও জানে না যে সে কখন মারা যাবে। সাইতো মাওকে জিজ্ঞেস করে তুমি কি তোমার বোনের জন্যই আমার পেছনে উপরে ছিলে, কারণ তুমি তোমার বোনকে ফ্রি দেখতে চাও। যেটা শুনে মাও হয়রান হয়ে যায় এবং ভাবতে থাকে যে এই সম্পর্কে তুমি কিভাবে জানলে, যেটাতে সাইতো জানায় যে সে আগে থেকে এই ব্যাপারে সন্দেহ করছিল। আর এমনিতেও তুমি কিভাবে মনে করলে যে তোমার বোন খুশিতে নেই। যেটা মাহা বলতে শুরু করে যে আমি আকানের মুখে প্রায়ই শুনি যে কোনো একটা স্টুডেন্ট তার থেকে ফার্স্ট র্যাঙ্ক নিয়ে যায় এবং পরবর্তীতে আমি তোমার এবং আকানের কথা জানতে পারি, তাই আমি তোমাকে বিয়ে করে নিতে চেয়েছিলাম যাতে আমি তোমাকে ডিস্ট্রাক্ট করতে পারি এবং আকানে ফার্স্ট র্যাঙ্ক করে আনন্দে থাকে। যেটা সাইতো বলতে শুরু করে যে তুমি কিভাবে মনে করলে যে আমি চাই না যে সে খুশিতে থাকুক, এবং সে যখন হাসে তখন আমি অনেক বেশি ভালো ফিল করি। তো এসব কথা বলার পর যখন সাইতো সেখান থেকে বের হতে আসে, তখনই সে বাইরে আকানেকে দেখতে পারে এবং আকানে এখানে তাদের সকল কনভারসেশন শুনে ফেলেছিল। সাইতোকে দেখার সাথে সাথে আকানে সেখান থেকে লজ্জায় পালিয়ে যায় এবং হসপিটাল থেকে বের হয়ে আসার পর সে অনেক বেশি লজ্জা পেতে থাকে। সিন শিফট হয় এবং আমাদেরকে 1 সপ্তাহ পরে নিয়ে যাওয়া হয়, যেখানে মাও আকানের কাছে তার কর্মকাণ্ডের জন্য মাপ চাইতেছিল এবং সেটা বলে দেয় যে সেই রাতে সাইদের কোনো দোষ ছিল না, সবকিছুই তার প্র্যাঙ্কের ভেতর ছিল। মাও তখন আবার বলতে শুরু করে যে আমার মনে হয় কি জানো, সাইদের নিচতলায় কিছু নাই, কারণ আমি তার যতই ক্লোজ হওয়ার চেষ্টা করি না কেন আমি তার ভেতর কোনো ফিলিংসই দেখিনি। যেটাতে আকানে এগ্রি করে এবং বলে যে হ্যাঁ আমারও এরকমই কিছুটা মনে হয়। আর অন্যদিকে এসব কথা শোনার পর আমাদের সাইদের মুড খারাপ হয়ে যায়। সবকিছু সলভ হয়ে যাওয়ার পর আকানে হঠাৎ করে বলতে শুরু করে যে যাই কিছু হয়ে যাক না কেন মাও, আমার ঘাড়ের উপর থাকা এই প্রবলেমটা আমি তোমাকে ফেস করতে দেবো না, এবং এখানে সে সাইদের কথা বলতেছিল। অন্যদিকে মা বলতে শুরু করে যে সে এখন সত্যি সত্যি সাইদকে পছন্দ করতে শুরু করে দিয়েছে, যেটা শুনে আকানে এখন অনেক বেশি রেগে যেতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল যে সাইদো এখানে তার বোনকে ট্রিক করছে এবং বলে যে আমি আমার অস্ত্র নিয়ে আসছি সাইদকে মারার জন্য। আকানে তখন ক্লাসের ভিতর ঢুকে যায়, কিন্তু আকানে যাওয়ার সাথে সাথে মাও বলতে শুরু করে যে সাইতো তুমি যদি আমাকে কিস করো তাহলে আমি বলে দেবো যে সেই পার্টিতে থাকা মেয়েটা আমি না। যেটা শোনার পর তো সাইতো অনেক বেশি শক হয়ে যায় এবং সাইতো সোজা সেখান থেকে চলে আসে। ক্লাসরুমে আসার পর সেই রাতের ঘটনার জন্য সাইতো আকানের কাছে মাপ চায়, কিন্তু আকানে এসব কথা অ্যাভয়েড করে সাইতোকে জিজ্ঞেস করে যে তুমি সেই হসপিটালে কি এটা বলেছিলে যে তুমি আমাকে নিয়ে চিন্তা করো এবং আমাকে খুশি দেখতে চাও, যেটাতে সাইতো হ্যাঁ বলে। যেটা শোনার পর তারা দুজনে অনেক বেশি লজ্জা পেতে শুরু করে এবং আকানে মনে মনে অনেক বেশি খুশিও হয়। এখানে তাদের দুজনের ভেতরে একটা ভালো মুভমেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছিল, সবকিছু একদম ঠিকঠাক ছিল, কিন্তু তখনই তাদের পেছনে আমরা হিমারিকে দেখতে পারি এবং তাদের দুজনকে একসাথে দেখে হিমারি বলে যে আমি জানতাম আকানে এবং সাইতো একই বাড়িতে থাকে। এবং এই টুইস্টের সাথে সাথে আমাদের এই পর্বটা এখানে শেষ হয়ে যায়।